আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা প্রচলিত আমাদের সমাজে ভুল কিছু আমল নিয়ে আলোচনা করছি। আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের সমাজে বহুল প্রচলিত একটি হাদিস হিসাবে প্রসিদ্ধ আছে, যে আহারের শুরু এবং শেষে লবণ দিয়ে করা। কারণ লবণ ৭০টি রোগের ঔষধ। এই একটি কথা আমাদের সমাজে প্রচলন আছে যে আমরা খাবারের শুরুতে একটু লবণ মুখে দেই, আবার খাবারের শেষে একটু লবণ মুখে দেয়া। এটা দেয় অনেকেই, এবং এটাও মনে করে যে এটা একটা হাদিস। এবং এই হাদিসের ক্ষেত্রে আরেকটা হাদিসও বলা হয় যে যে ব্যক্তি খাবারের আগে ও পরে লবণ খায় সে ৩৬০টি রোগ হতে নিরাপদ থাকে। তার মধ্যে সর্বনিম্ন হলো কুষ্ঠ ও ধবল রোগ। এই কথাটা বা এই হাদিসটা উল্লেখ করা হয়। এই হাদিসটা এটা হাদিস নয়, সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন কথা। হাফেজ সুয়ুতি রহমতুল্লাহ আলাই এবং আল্লামা ইবনে আরাক রহমতুল্লাহ আলাই একে জাল বলেছেন। এবং এই যে কথাটা যে খাবারের শুরু এবং শেষে লবণ খেলে এই লবণের এটা থেকে মুক্তি পাওয়া যায়, অনেক ওষুধ থেকে মুক্তি পাওয়া যায়, এটা যে হাদিস নয়, এই সম্পর্কে হাদিস বিশারদগণ অনেক কথা বলেছেন। আল ইমাম বাইহাকি, ইবনুল জাউজি, ইবনুল কাইয়ুম, হাফেজ সিউতি এবং আল্লামা ইবনে আরাক রহমতুল্লাহ আলাই প্রমুখ মুহাদ্দিসিন কেরাম একে জাল বলেছেন। অর্থাৎ আমাদের সমাজে যে বিষয়টা প্রচলন যে খাবারের শুরু বা আহারের শুরুতে একটু লবণ খেলে এবং শেষে লবণ খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আরেকটা হাদিস যেটা বললাম যে ৭০০টি রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এই লবণ খাওয়ার যে হাদিসটা, সেটা সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন। এবং এই আমাদের সমাজে যারা লবণ খেয়ে থাকেন, লবণ যদি চিকিৎসা বিজ্ঞান বলে যে লবণ খাওয়ার উপকারিতা আছে, তো সেটা তার স্থানে ঠিক আছে, এটা লবণ খেলে সমস্যা নাই। কিন্তু এটাকে হাদিস বলা, আগে এবং পরে খেলে রোগ থেকে মুক্তি পাওয়া, এই যে প্রচলিত কথাটা, এই কথাটা জাল এবং ভুল। সুতরাং আমরা এটাকে হাদিস হিসাবে মনে করা, এটা আমাদের অন্যায় হবে। যে জিনিসটা হাদিস না, সেটা হাদিস হিসাবে চালিয়ে দেওয়ার সমাজে আল্লাহ রাসূল বলেছেন যে এই জিনিসটা হাদিস নয়, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যাতে তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। অর্থাৎ যে জিনিসটা হাদিস নয় সেটা হাদিস বলে চালিয়ে দেওয়া, এটাকে এক্ষেত্রে আল্লাহ রাসূল অনেক কঠিনভাবে আমাদেরকে নিষেধ করেছেন। তাই আল্লাহ আমাদেরকে এ সমস্ত প্রচলিত জাল ভুল হাদিস থেকে নিজেদেরকে হেফাজত করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।